পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি, নিয়ে এই তেলে দিয়ে দিলাম। ঘরে আজ আমার যা কিছু আছে তাই দিয়ে বিরিয়ানি রান্না করব। মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে আজকে, তাই সামান্য অল্প একটু মাংস ছিল, তাই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর লবঙ্গ একটা, এলাচ 3টা, আর দারুচিনি আছে সামান্য দিয়ে দিলাম তেলে। ঘরে ছিল 2টা টমেটো আর 1 ফাঁকা লেবু। 1 ফাঁকা লেবু কী হবে, এই জন্য 2টো টমেটো নিলাম কেটে। সামান্য একটু লবণ দেবো। সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটা কষে নেব। সামান্য একটু চিনি দিলাম। সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে। দেশি মোরগ মেরেছিলাম বাড়িতে, তাই সামান্য একটু ফোটা রেখেছিলাম। এখন বিরিয়ানি খেতে চাইছে, তার জন্য আমি সামান্য মোরগটুকু আর একটু বেশি করে নিলাম, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে বেশি করে ফেললাম। বেশি করে এবার আমি বিরিয়ানি বানাচ্ছি। দেশি মোরগ জাল খাবে অনেক সময় ধরে, আমি ততক্ষণে জলটা বেশি সময় ধরে ততক্ষণে মিক্স করে নিয়ে জলের আঁচটা কমিয়ে দেয়। লেবুর রসটা দিয়ে দেই। কারণ আপেল টমেটো বেশি টক না, তো টক না মিষ্টি টমেটো, এই জন্য সামান্য টুকসো আছে, সামান্য টক আছে, জন্য 1 ফাঁকা লেবু ছিল ঘরে, সেটা দিয়ে দিলাম। দেখেন এই যে বিরিয়ানি মশলা দেখছেন, প্যান বিরিয়ানি মশলা রেসিপি, এটা দিয়ে দেবো কেটে। বিরিয়ানি মশলা প্যাকেট কাটলাম, দিয়ে দিচ্ছি। কঠিন কোনো কাজ না, খুব সহজভাবে বিরিয়ানি বানাচ্ছি। আপনারা এইভাবে সহজভাবে বিরিয়ানি বানাবেন ঝটপট, কারণ অনেকে অনেক কিছু কাজকাম করেন বাইরে, হয়তো সময় পায় না, তাদের জন্য খুব সহজে ঝটপট তৈরি করার জন্য আমি দেখাচ্ছি খুব সহজভাবে।
আমি 20 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ দেশি জাল খেতে খুব সময় লাগে, এই জন্য আমি 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই দেখেন এই চাউলটা আমি এতে মেপে হয়ে নিয়েছি। এই দেখেন দুই প্যাকেট এভাবে চাল নিয়েছি। এই যে চাউল এভাবে দুই কাপ এই প্যাকেটের 1 প্যাকেট করে এভাবে নিয়েছি চাল। এবারে এই 1 কৌটা সমান চাউল নিলে 2 কৌটা জল দিতে হবে। আমি এই 2 কৌটা জল দেবো। 1 কৌটা সমান 2 কৌটা জল দিতে হবে। চাল আমি ভালোভাবে ধুয়ে আগে ভিজিয়ে নেই, ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে জল সরিয়ে রেখে দেবো এইভাবে। এই দেখেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এভাবে রেখে দেবো আমি। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির জমির চাউল, কেনা চাউল না। দেখেন খুদের মতো ছোট্ট ছোট্ট চিনিকানি চাউল, আমাদের বাড়ির চাউল। এভাবে 20 মিনিট রেখে দেবো। চাউল পুরানো, ভাতও হবে ঝরঝরে, আর একটু সময়ও লাগবে। দেখেন 15 মিনিট পরে উঠালাম ঢাকনিটি। এই যে মাছে দেবো বলে আলু কেটে রাখছিলাম, মাছ দেবো আলু, কিন্তু মাছে বেশি দেইনি, তাই উঠিয়ে রাখছিলাম। এবার আমি বিরিয়ানি করবো, তাতে দিয়ে দেবো। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন কষানো হয়ে গেছে আমার। এবার আমি উঠাই নেবো। আমি কিন্তু লবণ দিয়েছি, আর এই বিরিয়ানি মশলা দিয়েছি, হলুদ দেইনি, ঝালের গুঁড়োও দেইনি, কাঁচামরিচ দেবো পরে। এবার আমি নামিয়ে নেব। এখন কড়াইতে তেল দিয়েছি, আর এই চাউল দিয়ে দেবো। ভালোভাবে আমি ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে ভাতও ঝরঝরে হবে, খুব সুন্দর বিরিয়ানি ঝরঝরে বিরিয়ানি হবে। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে, চালগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিলাম। এবার খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, চাউলের সেন্ট বেরোতেই আছে। ভালো লাগবে, কি সুন্দর সেন্ট, বাড়ির চাউলের সেন্ট খুব সুন্দর। কিন্তু দেখেন কি সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিলাম। এবার আমি জল দেবো। আমি জলটা মেপে রাখছিলাম, 2 কাপ চাল দিয়েছি, 4 কাপ জল দিয়েছি। চুলার জালটা মিডিয়ামে থাকবে। আমি লিকুইড দুধ দেবো, ফ্রিজ থেকে বের করে গেছিলাম বাইরে। দুধ দিলাম, 2 কাপ পরিমাণে দুধ দিলাম। এবার আমি একটু ঢেকে দেবো, 2 মিনিটের জন্য ঢেকে দেবো।
দেখছেন দুধ দিয়েছি 2 কাপ পরিমাণে, কি সুন্দর কালার এসেছে দুধের, খাঁটি গরুর দুধ। আর আমি 2 মিনিটের জন্য ঢেকে দিতে চেয়েছিলাম, এখনও দেইনি, এবার দেবো। এই যে 4টা কাঁচামরিচ আছে, আর এই মাংস যেগুলো কষে রাখছিলাম এগুলো দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। এবার 3 মিনিটের মতো ঢেকে দেবো। দেখেন পুরানো চাউলে ফুট খাচ্ছে কীভাবে। আর আমি কিন্তু রাত্রেই রান্না করতে আসছি, দেখেন। আমি কিন্তু জল ঠিক সমান পরিমাণ মতো নিয়েছিলাম, আর লিকুইড দুধ দিয়েছি, কারণ লিকুইড দুধ দিলে একটু জল কম দিতে হয়, কিন্তু আমি জল কম দিইনি, কারণ চালটা পুরানো, একটু জল লাগবে বেশি, এই জন্য আমি দুধ দিয়েছি। 2 কাপ দুধ, 2 কাপ কিন্তু 2 কাপ জলের পরিমাণে দুধ দিয়েছি। তাহলে 2 কাপ জল আপনারা চাইলে মানে প্যাকেট যেটা বাজার থেকে কেনেন ওটা আপনি কমিয়ে রাখতে পারেন, কিন্তু এটা বাড়ির চাউল, এজন্য করে আমি কমাইনি জল। এখানে আমি আবারও কিন্তু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, কারণ ঢেকে না দিলেই কিন্তু চাউল ফুটবে না, তার জন্য ঢেকে দিয়েছিলাম। আপনারা এবার সহজভাবে যদি বিরিয়ানি রান্না করতে ভালো লাগে, আর তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এখন কিন্তু ঢেকে দিতে হবে, কারণ চালটা এখনও শক্ত আছে। আমি আবারও 3 মিনিটের জন্য ঢেকে দেবো। হালকা আছে, একদম হালকা আছে, দেখছেন, লোতে রাখছি। আমি এবার ঢেকে দেবো। দেখেন বিরিয়ানি কিন্তু আর হয়ে গেছে, দেখেন। এবার আমি এভাবে দমে দিয়ে রাখবো 4 মিনিটের জন্য, একদম রেডি হয়ে গেছে। এই যে দেখেন, এভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, কিন্তু অবশ্যই বন্ধু হয়ে থাকবেন পাশে। বাই।